রমাদান মাসে আমাদের আগের রুটিন এলোমেলো হয়ে যায়, তাই আগে ভাগে রমাদানের পরিবর্তিত শিডিউল অনুযায়ী নতুন রুটিন করে রাখলে রমাদান মাসকে আরও প্রোডাক্টিভভাবে আমল করে কাটানো সম্ভব হবে। আমাদের সবার জীবনযাত্রা ও দায়িত্বগুলো একই রকম নয়, আর তাই সবার রুটিন এক হবে না, এটাই স্বাভাবিক। তবু এখানে একটা খরচা রুটিন সাজিয়ে দেওয়া হলো, যা আপনাকে প্রাথমিক ধারণা দিবে যে কোনো কাজগুলোকে আপনার বানানো ব্যক্তিগত রুটিনে প্রাধান্য দেওয়া উচিত আর কোন কাজগুলোকে কম গুরুত্ব দেওয়া উচিত। সাহারির জন্য উঠুন। যদি এ সময় খেতে আপনার ভালো না লাগে তাও উঠে পড়ুন, অল্প কিছু হলেও খেয়ে নিন বা পান করুন, যাতে প্রতি রাতে সাহারির সুন্নত পালন করার প্রতিদান আপনি পেয়ে যান, কেননা সাহারির মধ্যে আছে বরকত। বুখারী, মুসলিম। এই সময় চেষ্টা করুন 2 রাকাত নফল নামাজ আদায় করার, যাতে রাতের শ্রেষ্ঠ অংশে 3 ভাগের শেষ ভাগে আপনি সালাত আদায়ের আর দোয়া করার সওয়াব অর্জন করতে পারেন। নিজের গুনাহের দিকে লক্ষ্য রেখে এই সময়টাকে ব্যবহার করুন এবং এরপর ইস্তিগফার করতে থাকুন। যারা রাতের এই সময়টায় ইবাদতের থাকে, আল্লাহ স্বয়ং তাদের প্রশংসা করেছেন। প্রিয় ভাই ও বোন, নিশ্চিত করে নিন যে কমপক্ষে ফজর আর ইশার সালাত আপনি মসজিদে জামাতের সাথে আদায় করছেন। বেশিরভাগ মানুষেরই কাজের সময়ের সাথে এই 2 ওয়াক্তের কোনো ঠোকাঠুকি যেহেতু লাগে, অতএব এই 2 ওয়াক্তে জামাতে সালাত আদায় করা সহজ। যদি এটা আপনি করতে পারেন তাহলে আপনাকে পুরো রাত সালাতে দাঁড়িয়ে থাকার সওয়াব দান করা হবে। মুসলিম 656। নিশ্চিত করুন যাতে ফজরের সালাতের পর সকালের জিকির আর আসরের সালাতের পর বিকালের জিকির মিস না হয়ে যায়। যেদিন কোনো কাজের তাড়া নেই সেদিন চেষ্টা করুন ফজরের সালাতের পর সূর্য না ওঠা পর্যন্ত মসজিদে বসে থাকার এবং তিলাওয়াত ও জিকিরে মশগুল থাকার। সূর্য ওঠার 15 মিনিট বা আরও কিছু সময় পর আদায় করে নিন সালাতুদ দুহা বা চাশতের নামাজ। চাইলে সূর্য মাঝ আকাশে ওঠার 10 মিনিট আগেও এই সালাতটা আদায় করে নিতে পারেন। যে ব্যক্তি এই সালাত আদায় করবে তাকে একটি পরিপূর্ণ হজ ও ওমরার সওয়াব দেওয়া হবে ইনশাআল্লাহ। তিরমিজি 586। প্রতিদিন কাজে বেরোবার আগে নিয়ত করুন যে সময়গুলো আপনি কাজে লাগাবেন আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য, হালাল সম্পদ উপার্জনে, যাতে করে দিনের প্রত্যেকটি মিনিটের জন্য আল্লাহ আপনাকে সওয়াব লিখে দেন। 9টা থেকে 5টা চাকরিতে এই বিষয়টা নিশ্চিত করে নিন যে এই সময়ের ভেতরে আপনার মুখ আল্লাহর জিকির থেকে সামান্য সময়ের জন্য বিরতি পাবে। এটাও নিশ্চিত করুন যে সব ধরনের গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার মাধ্যমে আপনার সাথে সাথে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো সিয়াম পালনরত অবস্থায় আছে। ঘরে ফিরে এসে একটু বিশ্রাম নেবার পর 1 ঘন্টা আল্লাহর কালাম তেলাওয়াত বা এর অর্থ নিয়ে পড়াশোনায় উৎসর্গ করুন। ইফতারের আগের আধা ঘন্টা কাটান একনিষ্ঠ দোয়ার মধ্যে, কেননা পুরো রমাদানেই রোজাদারের দোয়া কবুল হয়ে থাকে। ওই মাগরিবের পর খাবার দাবার সেরে ইশার পর্যন্ত সময়টুকু শক্তভাবে কোরআন তেলাওয়াতে অতিবাহিত করুন। একদিনও যাতে তারাবিহ সালাত মিস না হয় সেটা নিশ্চিত করুন। সেই মসজিদটাই বেছে নিন যেখানকার তেলাওয়াত আপনার অন্তরকে সবচেয়ে বেশি স্পর্শ করে। প্রতিদিন সদাকাহ করুন। এজন্য আপনার জন্য সহজ এমন একটা পরিমাণ ঠিক করে নিন। যদি কয়েকদিন ভুলে যাবার কথা ভেবে উদ্বিগ্ন হন তাহলে একটা দৈনিক খরচের পরিমাণ ঠিক করে নিন। প্রতি সপ্তাহে কমপক্ষে একটা ইলমি হালাকায় অংশগ্রহণের টার্গেট নির্ধারণ করুন, কেননা এইসব মজলিসে ফেরেশতাগণ আগমন করেন এবং মজলিসগুলোকে আল্লাহর রহমতে চারপাশ থেকে ঘিরে থাকে। প্রতিদিন একজন আত্মীয়কে দাওয়াত দেওয়া বা তার বাসায় যাওয়ার টার্গেট সেট করুন, কেননা আত্মীয়তার বন্ধন রক্ষা করা মানুষকে তার হায়াত বাড়িয়ে দেয়, সম্পদ বৃদ্ধি করে এবং জীবনের মন্দ সমাপ্তি থেকে তাকে রক্ষা করে। মুসনাদে আহমদ। রমজান মাসে একজন মুসলিমের সারাদিন। একজন মুসলিম তার দিন শুরু করবে ফজরের সালাতের আগে সেহরি গ্রহণের মাধ্যমে। উত্তম হচ্ছে যদি রাতের শেষ সময় পর্যন্ত বিলম্ব করে সেহরি গ্রহণ করা যায়। আজানের আগে তিনি ফজরের সালাতের জন্য প্রস্তুতি নেবেন। বাসা হতে ওযু করে আজানের আগেই মসজিদে যাবেন। মসজিদে প্রবেশ করে প্রথমে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত সালাত আদায় করবেন। এরপর মুয়াজ্জিন আজান দেওয়ার আগ পর্যন্ত বসে বসে দোয়া দুরুদ, কোরআন তেলাওয়াত বা জিকির আজকারে মশগুল থাকবেন। আজান দিলে মুয়াজ্জিনের সাথে সাথে আজানের বাক্যগুলোর পুনরাবৃত্তি করবেন। আজান সমাপ্ত হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত দোয়া পাঠ করবেন। এরপর ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। তারপর ফরজ সালাত দাঁড়ানোর আগ পর্যন্ত জিকির, দোয়া ও কোরআন তেলাওয়াতে মনোনিবেশ করবেন। সালাতের জন্য অপেক্ষমান ব্যক্তি সালাতেই রয়েছেন। বুখারী, মুসলিম। জামাতের সাথে সালাত আদায় শেষে সালাম ফেরানোর পর তিনি শরীয়ত নির্দেশিত দোয়াসমূহ পাঠ করবেন। এরপর চাইলে সূর্যোদয় পর্যন্ত মসজিদ থেকে জিকির, কোরআন তেলাওয়াত ইত্যাদিতে ব্যস্ত থাকবেন। এটি করতে পারলে ভালো। ফজরের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এভাবে আমল করতেন। এরপর সূর্যোদয়ের পর সূর্য কিছুটা উপরে উঠলে এবং উদয়নের পর 15 মিনিটের মতো অতিক্রান্ত হলে তিনি চাইলে সালাতুদ দোহা তথা চাশতের নামাজ আদায় করতে পারেন। এটি ভালো। এর চাইতে আর চাইলে কিছুটা দেরি করে এই নামাজ পড়ার উত্তম সময়ে নামাজটা পড়তে পারেন। উত্তম সময় হলো সূর্য আরও উপরে উঠলে এবং রোদের প্রখরতা বাড়লে। এই সময়ে নামাজটি পড়তে পারলে আরও ভালো। মুসলিম, তিরমিজি। এরপর কর্মস্থলে যাওয়ার প্রস্তুতি স্বরূপ কিছু সময় ঘুমাতে চাইলে এই ঘুমের দ্বারা ইবাদত ও রিজিক অন্বেষণের নিমিত্তে শক্তি অর্জনের নিয়ত করবেন, যাতে আল্লাহ চাহিতু এই ঘুমের মাধ্যমে সাওয়াব পেতে পারেন। ইসলামী শরীয়ত যেসব কথা ও কাজকে ঘুমের আদব হিসেবে নির্ধারণ করেছে সেগুলো পালনে যত্নবান হওয়া উচিত। এরপর তিনি তার কর্মস্থলে যাবেন। জোহরের নামাজের ওয়াক্ত নিকটে এলে যথাসম্ভব শীঘ্রই আজানের আগে অথবা আজানের পরপরই মসজিদে হাজির হবেন। নামাজের জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে নেবেন। এরপর তিনি জোহরের 4 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। এরপর কোরআন তেলাওয়াতে মনোনিবেশ করবেন যতক্ষণ পর্যন্ত না জামাত শুরু হয়। এরপর জামাতের সাথে সালাত আদায় করবেন। জামাতের পর জোহরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করবেন। সালাত আদায় শেষে তার ডিউটির বাকি অংশ সম্পন্ন করবেন। ডিউটি শেষে তিনি বাসায় ফিরে আসবেন। যদি আসরের সালাতের পূর্বে লম্বা সময় বাকি থাকে তাহলে কিছু সময় বিশ্রাম নেবেন। আর যদি ঘুমানোর মতো বেশি সময় বাকি না থাকে এবং ঘুমিয়ে পড়লে আসরের সালাত ছুটে যাওয়ার আশঙ্কা করেন, তাহলে নামাজের ওয়াক্ত হওয়া পর্যন্ত উপযুক্ত কোনো কাজে ব্যস্ত থাকবেন। যেমন বাসার লোকজনের জন্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনতে বাজারে যাওয়া, নতুবা কর্মস্থল থেকে ফিরে সোজা মসজিদে চলে যাবেন এবং আসরের সালাত পর্যন্ত মসজিদে অবস্থান করবেন। আসরের পর একজন মানুষ তার নিজের অবস্থা বিবেচনা করবে। তিনি যদি মসজিদে বসে কোরআন তেলাওয়াতে নিয়োজিত থাকার মতো শক্তি পান তাহলে এটা এক মহান সুযোগ। আর যদি তিনি ক্লান্তি বোধ করেন তবে এ সময় বিশ্রাম নেবেন, যাতে রাতে তারাবি নামাজের জন্য প্রস্তুতি নিতে পারেন। মাগরিবের আজানের আগে তিনি ইফতারের জন্য প্রস্তুতি নেবেন। এই মুহূর্তগুলোকে তিনি যে কোনো ভালো কাজে ব্যয় করবেন, যেমন কোরআন তেলাওয়াত করা, দোয়া করা অথবা পরিবার ও সন্তানদের নিয়ে ভালো কোনো কথা আলোচনা করা। এ সময়ের সবচেয়ে ভালো কাজ হলো রোজাদারদের ইফতার করানোতে অংশ নেওয়া, হয়তো তাদের জন্য খাবার কিনে দেওয়ার মাধ্যমে অথবা তা বিতরণ করার মাধ্যমে অথবা এর ব্যবস্থাপনা করার মাধ্যমে। এই আমলের মধ্যে অপরিসীম আনন্দ রয়েছে। এটা তিনি জানেন যিনি এ কাজে আমল করেছেন। ইফতারের পর তিনি জামাতের সাথে সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে যাবেন। এরপর 2 রাকাত মাগরিবের সুন্নাত সালাত আদায় করবেন। বাসায় ফিরে তিনি প্রয়োজন মাফিক খাদ্য গ্রহণ করবেন, অতিরিক্ত খাবেন না। এরপর এই সময়কে তার নিজের জন্য ও তার পরিবারের জন্য কল্যাণকর কোনো পন্থায় ব্যয় করবেন, যেমন কোনো কাহিনীর বই পড়া, দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় হুকুম আহকামের কোনো বই পড়া, প্রতিযোগিতার বই পড়া, বৈধ কোনো আলাপ আলোচনায় রত থাকা অথবা অন্য যে কোনো আকর্ষণীয় কল্যাণকর কাজে ব্যয় করা এবং এগুলোর মাধ্যমে মিডিয়ায় সম্প্রচারিত হারাম অনুষ্ঠান থেকে পরিবারের সদস্যদেরকে বিরত রাখা, কারণ চ্যানেলগুলোর জন্য এটি পিক আওয়ার হিসেবে বিবেচিত হয়। তাই আপনি দেখবেন এ সময় তারা সবচেয়ে বেশি আকর্ষণীয় অনুষ্ঠান সম্প্রচার করে, যে অনুষ্ঠানগুলো আকীদা বিনষ্টকারী ও আখলাক বিনষ্টকারী বিষয়াদিতে ভরপুর থাকে। প্রিয় ভাই ও বোন, এসব অনুষ্ঠান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা করুন এবং আপনার অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করুন, যাদের ব্যাপারে কিয়ামতের দিন আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। সেদিনের প্রশ্নের জবাব দেওয়ার জন্য এখনই প্রস্তুতি গ্রহণ করুন। এরপর এশার সালাতের জন্য প্রস্তুতি নিন এবং মসজিদের উদ্দেশ্যে রওনা হন। মসজিদে গিয়ে কোরআন তেলাওয়াতে মশগুল হন অথবা মসজিদে কোনো ইলমি আলোচনা অনুষ্ঠান থাকলে তা শুনুন। এরপর এশার সালাত আদায় করুন। অতঃপর 2 রাকাত এশার সুন্নাত নামাজ আদায় করুন। এরপর ইমামের পিছনে তারাবির নামাজ খুজু আল্লাহর ভয়, তাদাব্বুর, অনুধাবন ও তাফাক্কুর চিন্তাভাবনার সাথে আদায় করুন। ইমাম নামাজ শেষ করার আগে আপনি নামাজ ছেড়ে চলে যাবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম নামাজ শেষ করা পর্যন্ত যে ব্যক্তি তার সাথে নামাজ আদায় করবে তার জন্য পুরো রাত নামাজ পড়ার সওয়াব লিখে দেওয়া হবে। আবু দাউদ 1370। সালাতুত তারাবির পর আপনি আপনার নিজস্ব ব্যতিব্যস্ততার সাথে সামঞ্জস্যশীল প্রোগ্রাম তৈরি করে নিন। এক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে পারেন। সমস্ত হারাম থেকে এবং হারামের আহ্বায়ক বিষয়বস্তু থেকে বিরত থাকুন। আপনার বাসার সদস্যদেরকে হারাম থেকে ও হারামের যাবতীয় উপকরণ থেকে কৌশলে বিরত রাখুন। যেমন তাদের জন্য বিশেষ কোনো প্রোগ্রাম তৈরি করুন অথবা তাদের নিয়ে শরীয়ত অনুমোদিত স্থানে ঘুরতে বের হন। তাদেরকে অসৎ সঙ্গ থেকে দূরে রাখুন। তাদের জন্য সৎ সহচার্যের অনুসন্ধান করুন। কম ফজিলতপূর্ণ বিষয়ে পরিবর্তে বেশি ফজিলতপূর্ণ আমলে মশগুল হন। আগে বিছানা যেতে চেষ্টা করুন। ইসলামী শরীয়তে যেসব কথা ও কাজকে ঘুমের আদব হিসেবে নির্ধারণ করা হয়েছে সেগুলো পালনে যত্নবান হবেন। ঘুমের আগে যদি কিছু কোরআন তেলাওয়াত বা ভালো কোনো বইয়ের কিছু অংশ পড়তে পারেন ভালো।
বিশেষ করে আপনি যদি কোরআন থেকে আপনার দৈনন্দিন পাঠ্য ওয়াজিফা শেষ করে না করে থাকেন তবে তা সম্পূর্ণ করে ঘুমাবেন। এরপর সেহরির আগে যথেষ্ট সময় নিয়ে ঘুম থেকে উঠুন, যাতে দোয়াতে ব্যস্ত হতে পারেন, কারণ এই সময় রাতের শেষ তৃতীয়াংশ আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে অবতরণ করে থাকেন। আল্লাহ তাআলা এই সময় ক্ষমা প্রার্থনাকারীদের প্রশংসা করেছেন। এ সময় দোয়াকারীদের দোয়া কবুলের এবং তাওবাকারীদের তাওবা কবুলের ওয়াদা করেছেন। তাই এই মহাসুযোগটি আপনার হাতছাড়া করা উচিত হবে না। লক্ষণীয় কিছু বিষয়। এই রুটিন একটি প্রস্তাবিত রুটিন, এটি একটি পরিবর্তনযোগ্য রুটিন, যে কেউ তার ব্যতিব্যস্ততার আলোকে এটি পরিবর্তন করে নিতে পারেন। এই রুটিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে প্রমাণিত সুন্নাতসমূহ যথাযথভাবে পালনের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। এর মানে এই নয় যে এতে উল্লিখিত সবকিছুই ওয়াজিব বা ফরজ, বরং এতে অনেক সুন্নাহ ও মুস্তাহাব কাজ রয়েছে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো সে কাজ যা নিয়মিত করা হয়, তা অল্প হলেও। রমজান মাসের শুরুতে মানুষ আনুগত্য ও ইবাদতের খুব জোশ নিয়ে সক্রিয় থাকে, কিছুদিন পর নিষ্ক্রিয় হয়ে পড়ে। তাই এ ব্যাপারে সাবধান থাকুন এবং এই মহান মাসে পালনকৃত সমস্ত কাজ নিয়মিতভাবে ধরে রাখার চেষ্টা করুন। একজন মুসলিমের উচিত এই মোবারক মাসে তার সময়ের সঠিক ব্যবস্থাপনায় সচেষ্ট হওয়া, যাতে করে কল্যাণ ও ভালো কাজে এগিয়ে যাওয়ার বড় বড় সুযোগ তার হাতছাড়া হয়ে না যায়। এই মোবারক মাসে বেশি বেশি ইবাদত করা ও আল্লাহর নৈকট্য লাভকে আপনার প্রথম ও প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করুন। সালাতের নির্ধারিত সময়ের পূর্বেই মসজিদে হাজির হওয়ার ব্যাপারে মাসের শুরুতেই সিদ্ধান্ত গ্রহণ করুন। এই রমজান মাসে আল্লাহ তাআলার কিতাবের সাথে সম্পর্ক মজবুত করার সুযোগ গ্রহণ করুন।